প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। পরে বলছি যে এই ভিডিওতে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ক্লাস 9-এর অধ্যায় 9-এর দুটি প্রয়োগ, প্রয়োগ 8 এবং প্রয়োগ 9। এবং বলে রাখি এই দুটি প্রয়োগেই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আগামী পরীক্ষাতে। ঠিক আছে? সুতরাং তোমাদের মধ্যে যারা ক্লাস 9-এ পড়াশোনা করছো এবং আমার ভিডিওটি দেখছো, তোমাদের প্রতি আমার একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, শোনো এবং বোঝবার চেষ্টা করো, অনেক উপকৃত হবে। ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের প্রয়োগ 8। প্রয়োগ 8। এই প্রয়োগ 8-এ কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর বিডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ এফ ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু এসি, অর্থাৎ এফ এর দৈর্ঘ্য হবে এসির দৈর্ঘ্যের 1/3। তো প্রয়োগে বলা কথা অনুযায়ী আমরা একটা ছবি এঁকে নিচ্ছি প্রথমে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ধরে নাও এ বি সি একটি ত্রিভুজ আমরা এঁকে নিলাম প্রথমে। এরপরে কি বলা হয়েছে না, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। এখন এডি মধ্যমা, মধ্যমা শব্দটির অর্থ তোমরা নিশ্চয়ই জানো যে মধ্যমা কাকে বলে। না, মধ্যমা হলো কোনো ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। আরেকবার বলছি, মধ্যমা হলো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কোনো একটি শীর্ষবিন্দু থেকে সেই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, সেটি হলো মধ্যমা। এখন বলা হয়েছে যে এডি মধ্যমা, তাহলে ত্রিভুজটির নামকরণ করার সময় যদি আমরা এখানে এ দিই, এখানে বি দিই, এখানে সি দিই, তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু নিশ্চয়ই বিসি, তাহলে বিসির মধ্যবিন্দু দেওয়া আছে ডি, বিসির মধ্যবিন্দু ডি। এখন এই এডি যদি যোগ করা হয় তাহলে সেই এডিকেই বলা হবে তখন এডি মধ্যমা। ওকে, এডি হলো একটি ওর মধ্যমা। এবং দেওয়া আছে যে এডি মধ্যমার মধ্যবিন্দু কিন্তু ই। এই যে এডি মধ্যমা টানা হলো তার মধ্যবিন্দু কিন্তু ই। ধরে নাও এটা ই, তাহলে এডি একটি মধ্যমা, ওটাও দেওয়া আছে। আবার এডি মধ্যমার যে মধ্যবিন্দু ই সেটাও দেওয়া আছে। এখন বিই যোগ করা হলো, বিই যোগ করে আমরা কি পাবো, একটা বিই সরলরেখা পাবো। এবং সেই বিই সরলরেখাকে আমরা বর্ধিত করলাম, সেই বর্ধিতাংশ কি করলো, এসি কে এক বিন্দুতে ছেদ করলো, এক বিন্দুতে ছেদ করলো। এখন প্রমাণ করে দেখাতে হবে যে এফ এর দৈর্ঘ্য এসি দৈর্ঘ্যের 1/3। ঠিক আছে? তাহলে আমরা এটি বুঝে নিলাম। এরপর আমরা কি কি লিখবো পরীক্ষাতে সেগুলো দেখে নাও। প্রথমে লিখবে প্রদত্ত, প্রদত্ত লিখবে এখানে ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই, মধ্যবিন্দু ই, এডি মধ্যমা মধ্যবিন্দু ই। এখন সেই বিই যোগ করে বি এবং ই যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, এফ পর্যন্ত
বর্ধিত করা হলো, যা এসি কে এফ বিন্দুতে ছেদ করলো। এসি কে এফ বিন্দুতে ছেদ করলো, এটা আমরা প্রদত্ত অংশে লিখে নিলাম। এখন প্রামাণ্য কি বা প্রমাণ করতে হবে কি না, প্রামাণ্য অংশে লিখো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এএফ এর দৈর্ঘ্য এসি দৈর্ঘ্যে এর 1/3। তার মানে এএফ এর দৈর্ঘ্য হবে এসি দৈর্ঘ্যের 1/3। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল। এখন এটি প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কনে চলে যাব। অঙ্কন কি করব দেখো না, ডি বিন্দু থেকে বিএফ এর সমান্তরাল করে একটা আমরা সরলরেখা টানব। ঠিক আছে, বি বিন্দু থেকে বিএফ এর ডি বিন্দু থেকে বিএফ এর সঙ্গে সমান্তরাল করে আমরা একটা সরলরেখা টানব, যেটার নাম দিব ইএফ, এখানে জি দিয়ে দিলাম, ডিজি, যেটি এসি কে আবার জি বিন্দুতে ছেদ করলো। তো সেটা লিখে দিব আমরা অঙ্কনে। তাহলে অঙ্কনে লিখবো আমরা কি না, ডি বিন্দু থেকে বিএফ সমান্তরাল ডিজি টানলাম, যা এসি কে জি বিন্দুতে ছেদ করলো। বাস, তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা চলে আসছি সরাসরি প্রমাণে। কিভাবে প্রমাণ করা যায় দেখা যাক। ঠিক আছে, এখন দেখো, এডির মধ্যবিন্দু ই দেওয়া ছিল, আর ইএফ এর সঙ্গে ডিজি সমান্তরাল করে টানা হয়েছে। তাহলে ত্রিভুজ, এখন আমাদের মানে কনসেন্ট্রেশন থাকবে ত্রিভুজ এ ডি জি এর উপর। বাকি অংশগুলো কিছুক্ষণের জন্য তোমরা ভুলে যাও। এখন তোমাদের মানে মনটার যে কেন্দ্রবিন্দু সেটা হওয়া উচিত এ ডি জি ত্রিভুজ। তো এ ডি জি ত্রিভুজের আমরা কি কি তথ্য জানি সেটা আমরা লিখে নিচ্ছি। আমরা জানি যে ত্রিভুজ এ ডি জি এর এডি বাহুর মধ্যবিন্দু ই দেওয়া আছে। এডি বাহুর মধ্যবিন্দু ই ব্র্যাকেট লিখে দিবে দেওয়া আছে। এডির মধ্যবিন্দু ই দেওয়া আছে। আর কি না, ই এফ সমান্তরাল ডিজি, এবং ই এফ সমান্তরাল ডিজি। কেন? অঙ্কন অনুসারে, কারণ বিএফ এর সঙ্গে সমান্তরাল করে ডিজি টানা হয়েছে। তাহলে বিএফ এর সঙ্গে যদি ডিজি সমান্তরাল হয়, তাহলে ইএফও ডিজির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে আমরা এই দুটো জিনিস আমরা বলতে পারি। এখন আমরা কিন্তু একটি উপপাদ্যতে পড়েছি, তোমরা মনে করো, খেয়াল করো, যে একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অন্য একটি বাহুর সমান্তরাল করে যদি সরলরেখা টানা যায়, তাহলে সেই সরলরেখাটি তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ডি জি এর এডি এর মধ্যবিন্দু ই এবং ইএফ সমান্তরাল ডিজি, অতএব অবশ্যই এ জি কে সমদ্বিখণ্ডিত করেছে ইএফটা, তাহলে এ এফ সমান এফ জি। অতএব আমরা বলতে পারি এ এফ সমান এফ জি।
অর্থাৎ এফ এর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তো এফ জিরো দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। এফ এর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তো এফ জিরো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হবে, অর্থাৎ সমান সমান হবে। ঠিক আছে, এরপর আমরা অন্যদিকে একটু যাব। কোন দিকে দেখো না, এখন আমরা যে ত্রিভুজ এফ বি সি আছে সেই ত্রিভুজকে কেন্দ্রীভূত করব। ঠিক আছে, এফ বি সি। এবার দেখো ত্রিভুজ এফ বি সি এর কি কি আমরা তথ্য জানি এখনো পর্যন্ত। যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু ডি, যেহেতু এডিটি একটি মধ্যমা এবং মধ্যমার পরিচয় আমি আগেই দিয়ে দিয়েছি যে কোনো শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা, তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে নিশ্চয়ই বিডি হচ্ছে, ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু, তার মানে বিডি সমান ডিসি, এটি আমরা জানি। তাহলে বিডি সমান ডিসি এটা আমরা জানি, যেহেতু এখানে লিখে দিবে এডি এডি ত্রিভুজ এ বি সি এর মধ্যমা। মধ্যমা আর কি জানি না, ইএফ এর সঙ্গে ডি সমান্তরাল, কারণ বিএফ সমান্তরাল ডিজি এবং ইএফটা বিএফ এর অংশ, অতএব ইএফ সমান্তরাল ডিজি। তাহলে বিএফ সমান্তরাল ডিজি অঙ্কন অনুসারে, তাহলে এবং বিএফ সমান্তরাল ডিজি। আবার একই কথা, একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে যদি সমান্তরাল সরলরেখা টানা যায় তাহলে সেটি তৃতীয় বাহুকে, এখানে তৃতীয় বাহু বলতে এফসি কে বোঝানো হচ্ছে, তাহলে এফসি কে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এফজি সমান জিসি হবে। অতএব এফজি সমান জিসি। এখন আমরা কি পেলাম, এখানে পেয়েছিলাম এ এফ সমান এফজি, সেগুলোই লিখো। যে এখন এ এফ সমান এফজি, এ এফ সমান এফজি, আবার এফজি সমান জিসি। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এ এফ সমান এফজি সমান জিসি, অর্থাৎ এসি বাহুর যে তিনটি খণ্ডিতাংশ রয়েছে এ এফ, এফজি এবং জিসি, এরা পরস্পর সমান। তাহলে যদি পরস্পর সমান হয় তাহলে এ এফটা 3 ভাগের 1 ভাগ, এসির 3 ভাগের 1 ভাগ হবে। অতএব আমরা বলতে পারি খুব সহজেই যে অতএব এ এফ সমান 1/3 ইন্টু এসি। এইভাবেই আমরা এটি প্রমাণ করে দেখিয়ে দিতে সক্ষম হলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাচ্ছি প্রয়োগ 9-এ। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি প্রয়োগ 9-এ। প্রয়োগ 9-এ কি বলা হয়েছে দেখো, আমি একবার পড়ে শোনাচ্ছি। প্রয়োগ 9-এ বলা হয়েছে যে এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দুদ্বয় ই এবং এফ দেওয়া আছে। এ এবং এফ এবং সি ও ই, মানে এর সঙ্গে এফ এবং সি এর সঙ্গে ই যোগ করা হলো, যা বিসিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো। এইভাবে যদি অঙ্কনটি করা হয় তাহলে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এএফ এবং সিই বিডি কর্ণকে সমত্রিখণ্ডিত করেছে, অর্থাৎ সেই কর্ণকে সমান 3 ভাগে ভাগ করেছে। এখন সেই ভাষা অনুযায়ী আমরা একটা ছবি এঁকে নিব যে এবিসিডি সামান্তরিকের। তাহলে এবিসিডি একটা সামান্তরিক এঁকে নিচ্ছি প্রথমেই। আমরা এবিসিডি একটা সামান্তরিক এঁকে নিলাম। তো মনে করি এবিসিডি নামকরণ ওইরকমই দিতে হবে যা বলা হয়েছে। এ বি সি ডি একটি সামান্তরিক। এই এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি
এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। এবির মধ্যবিন্দু ই এবং ডিসির মধ্যবিন্দু এফ, এটি দেওয়া আছে। এখন এর সঙ্গে এফ যোগ করা হলো, যোগ করে দিচ্ছি। এর সঙ্গে এফ যোগ করে দেওয়া হলো, আর ই এর সঙ্গে সি। এর সঙ্গে সি যোগ করে দেওয়া হলো, তাহলে এরকম একটা চিত্র পেলাম। এখন বলা হচ্ছে যে বিডি কর্ণকে, তাহলে বিডি কর্ণ টানতে হবে, তাহলে বিডি কর্ণকে টেনে নিচ্ছি। বিডি কর্ণ আমরা টেনে নিলাম এবং বলা হয়েছে বিডি কর্ণকে এফ এবং ইসি যে দুটি সরলরেখা টানা হয়েছে, সেই সরলরেখাগুলি দুটি যথাক্রমে বিডি কর্ণকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এফ এবং সি ই বিডি কর্ণকে সমত্রিখণ্ডিত করে, মানে তিনটি সমান ভাগে ভাগ করেছে। তো আমরা চিত্র অনুযায়ী তো দেখতেই পাচ্ছি যে বিডি কর্ণটি 3 খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, 3টি খণ্ডে খণ্ডিত হয়েছে স্পষ্ট, কিন্তু আমাদের প্রমাণ্য বিষয় এখানে প্রমাণ করতে হবে যে এই 3টি খণ্ডের দৈর্ঘ্য কিন্তু সমান সমান। তাহলে আমরা বলতে পারবো যে সমত্রিখণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে এখন লেখা শুরু করছি কিভাবে, দেখো। প্রথম অংশ প্রদত্ত, নিশ্চয়ই জানো তোমরা। প্রদত্ততে কি কি লিখবো না, সামান্তরিক এ বি সি ডি এর কি কি দেওয়া আছে, এবি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে এবি এর মধ্যবিন্দু ই এবং আর কি দেওয়া আছে, ডিসি বাহুর মধ্যবিন্দু এফ, ডিসি এর মধ্যবিন্দু এফ, এটি দেওয়া আছে। এখন এ এফ এবং ইসি যোগ করা হলো, এ কমা এফ এবং ই কমা সি যোগ করা হলো, এর ফলে যে এফ সরলরেখা পেলাম সেটি বিডি কর্ণকে পি বিন্দুতে এবং ইসি যে সরলরেখা পেলাম সেটি বিডি কর্ণকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এ এফ সরলরেখা ও ইসি সরলরেখা দুটি বিডি কর্ণকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, এটি আমরা প্রদত্ত অংশে লিখলাম। এরপর পরের অংশ কি, প্রামাণ্য। প্রামাণ্যতে কি বলা হয়েছে, যে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে বিডি যে 3টি খণ্ডে খণ্ডিত হয়েছে সেই খণ্ডিত অংশগুলি কিন্তু পরস্পর সমান সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে যে বি কিউ সমান কিউপি সমান পিডি, এটি প্রমাণ্য বিষয়।
ঠিক আছে, এখানে কোনো অঙ্কন করার দরকার নেই, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রমাণে। প্রমাণে এখন দেখো, এখানে আমরা প্রথমেই প্রমাণ করে নিব কি, যে এই যে চতুর্ভুজ মানে এ এফ এবং ইসি টানার ফলে একটা আমরা নতুন চতুর্ভুজ পেলাম, সেটির নাম হচ্ছে এ ই সি এফ। আবার বলছি, এ ই সি এফ একটা চতুর্ভুজ পেলাম। প্রথমে আমরা প্রমাণ করে নেব যে এই নতুন চতুর্ভুজ এ ই সি এফ একটি সামান্তরিক। কিভাবে? খুব সহজেই দেখো। তাহলে এখন লেখো চতুর্ভুজ এ ই সি এফ এর, এ ই সি এফ এর দেখো এ বি সি ডি যদি সামান্তরিক, ওটা বলাই আছে। তাহলে এ বি সি ডি যদি সামান্তরিক হয়, তাহলে এডি এ বির সঙ্গে ডিসি সমান্তরাল বটে। তাহলে এ বির সঙ্গে যদি ডিসি সমান্তরাল হয়, তাহলে এ ইটা যেমন এ বির অংশ, এফ সিটা তো ডিসির অংশ, তাহলে নিশ্চয়ই এ ই সমান্তরাল এফ সি হবে। এ ই সমান্তরাল এফ সি, এটা আমরা জানি, বলাই আছে। এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, তার মানে কি এ ই এর সঙ্গে এফ সি সমান্তরাল। আর কি জানি না, আরো জানি যে এ ইটা কিন্তু এ বির অর্ধেক, যেহেতু এ বির মধ্যবিন্দু ই দেওয়া আছে। তাহলে আবার এখানে লিখো, আবার এ ই সমান হাফ অফ এ বি, ঠিক আছে। এবং ঠিক সেইভাবে এফ সিটা ডিসির অর্ধেক, এফ সিটা হাফ অফ ডিসি। এখন এ বি এবং ডিসি তো পরস্পর সমান, কারণ আমরা জানি যেহেতু বলা আছে এ বি সি ডি একটি সামান্তরিক, আর আমরা এটাও জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। তাহলে এ বির দৈর্ঘ্য এবং ডিসির দৈর্ঘ্য পরস্পর সমান সমান, আর এ ইটা এ বির দৈর্ঘ্যের অর্ধেক আর এফ সিটা ডিসির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে নিশ্চয়ই এ ই এবং এফ সিটা সমান সমান। অতএব আমরা বলতে পারি এ ই সমান এফ সি। তাহলে এখানে পেলাম এ ই এর সঙ্গে এফ সি সমান, আবার এখানে পেয়েছিলাম এ ই এর সঙ্গে এফ সি সমান্তরাল। আমরা জানি যে যদি কোনো চতুর্ভুজের বিপরীত এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হয়, তাহলে সেটি একটি সামান্তরিক হয়। তাহলে আমরা বলতে পারি অতএব চতুর্ভুজ এ ই সি এফ, এ ই সি এফ একটি সামান্তরিক, এটা আমরা বলতে পারি। এখন সামান্তরিক হলে আমরা সামান্তরিক প্রমাণ করলাম, তাতে লাভ হলো কি না, তাতে লাভ একটা খুব বড় হয়েছে। দেখো কি না, আমরা এবার বলতে পারি যে এ এফ এর সঙ্গে ইসি সমান্তরাল, এবার আমরা বলতে পারি, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারি এখন এ এফ সমান্তরাল ইসি, এ এফ সমান্তরাল ইসি। তাই এফ যদি সমান্তরাল ইসি হয়, তাহলে পি এফ সমান্তরাল কিউসি হবে, কারণ পি এফ যেমন এ এফ এর অংশ, কিউসিটা সেরকম ইসি এর অংশ। অতএব আমরা বলতে পারি কি না, পি এফ সমান্তরাল কিউসি, পি এফ সমান্তরাল কিউসি, এটি আমাদের কাজে লাগবে। কিভাবে দেখো, এখন মনটাকে তোমরা কি করো, ডি কিউ সি ত্রিভুজে কেন্দ্রীভূত করো। ডি কিউ সি, এখন ডি কিউ সি ত্রিভুজে লেখো, ত্রিভুজ ডি কিউ সি এর ডিসির মধ্যবিন্দু এফ, ডিসি এর মধ্যবিন্দু এফ, আবার পি এফ সমান্তরাল কিউসি আমরা লিখে রেখেছি, পি এফ সমান্তরাল কিউসি। তাহলে আমরা সেই মানে উপপাদ্যটিতে আবার চলে যাচ্ছি যে যদি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা টানা যায়,
তাহলে তৃতীয় বাহুটি, এখানে তৃতীয় বাহু বলতে বোঝাচ্ছে কিউডি, তাহলে কিউডি কে সমদ্বিখণ্ডিত করেছে পিএফ বাহুটি। অতএব আমরা বলতে পারি এখন কিউপি সমান পিডি। অতএব আমরা ফাইনালি বলতে পারি কিউপি সমান সমান পিডি, এটা বলতে পারি। আবার এবার তোমরা কেন্দ্রীভূত করো কোন দিকে, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুর সমান্তরাল হয়ে গেছে, এই সরি, তাহলে এখন কিউপি এর সঙ্গে পিডি সমান আমরা প্রমাণ করতে পেরেছি। এখন প্রমাণ করতে হবে যে বি কিউ আর কিউপি এই দুটি খণ্ড সমান সমান। সেটা কিভাবে করা সম্ভব দেখো। এবার তোমরা চলে এসো ত্রিভুজ এ বি পিতে, ত্রিভুজ এ বি পিতে, তাহলে লেখো ত্রিভুজ এ বি পি এর এই এ বি পি ত্রিভুজের কি কি দেখতে পাচ্ছি আমরা, না দেখতে পাচ্ছি এ বি এর মধ্যবিন্দু ই আর এপির সঙ্গে ই কিউ সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি পি এর এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু ই এবং এপি সমান্তরাল, এপি সমান্তরাল ই কিউ। আবার আমরা ওই উপপাদ্যটিতে চলে যাচ্ছি। কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা টানলে তৃতীয় বাহুকে, এখানে তৃতীয় বাহু বলতে বোঝানো হচ্ছে বি পি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বি কিউ সমান কিউপি, বি কিউ সমান কিউপি। এখন এই যে দুটো আমরা পেলাম, কিউপি বি কিউপি সমান পিডি, আমরা এই দিক থেকে লিখছি বি কিউ সমান কিউপি। অতএব বি কিউ সমান কিউপি। আবার কিউপি সমান পিডি। অতএব তিনটি খণ্ডই সমান সমান, অতএব বি কিউ সমান কিউপি সমান পিডি। এখন বিডি কর্ণটা যে তিনটি খণ্ড রয়েছে, তিনটি খণ্ডই যদি সমান সমান হয় তাহলে বিডি কর্ণকে এ এফ এবং ইসি দুটি সরলরেখা সমত্রিখণ্ডিত করেছে, প্রমাণ হয়ে গেল। যেহেতু তিনটি খণ্ডই আমরা সমান সমান করতে পারলাম, কিউপি এর সঙ্গে পিডি সমান, আবার বি কিউ এর সঙ্গে কিউপি সমান, অতএব তিনটি খণ্ডই সমান সমান। অতএব আমরা বলতে পারি বি কিউ সমান কিউপি সমান পিডি, প্রমাণিত হয়ে গেল। এই দুটি প্রয়োগই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা বুঝেও গেছো আশা করি। তো যাই হোক, আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।